সামনাসামনি নবীর বিরুদ্ধচারণ করতে এরা পারছিল না, কারণ নবী ছিলেন একটা উচ্চ বংশীয় মানুষ। মক্কার ভিতরে সেই সময়কালে একটা বংশের মর্যাদা ছিল। তো আরবে অনেক বংশ ছিল, বনু হাসিম ছিল, বনু কুরাইজা ছিল, বনু নজির ছিল, এরকম 12টা নাম করা বংশ। যেমন আমাদের ভিতরেও কি এ বলে আমি শেখ, হ্যাঁ আমরা শেখ বংশের লোক, এ বলে সৈয়দ, এ বলে আমরা মোল্লা। তো আরবের এইরকম 12টা গোত্র ছিল, যাদের মধ্যে বিরাট একটা বংশে বংশে হিংসা ছিল। তবে তাদের মধ্যে সবথেকে উচ্চ বংশ হলো কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশে নবীর জন্ম, এবং নবীর আব্বা মা না থাকার কারণে তার দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি হলেন কাবার মুতাওয়াল্লি, কাবার যিনি রক্ষণাবেক্ষণ করেন তিনি হলেন আবু তালেব, আমার নবীর চাচা। আর বিশ্ব নবীকে 8 বছর বয়স থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দায়িত্ব নিয়েছিলেন, যেটা আরবিতে আমানত বলা হয়। আমান মানে নিরাপত্তা দিয়েছিলেন। তাই আবু তালেবের নিরাপত্তায় থাকার কারণে মক্কার মানুষেরা নবীর বিরুদ্ধচারণ করলেও নবীর সামনে এসে তারা খুব বেশি কিছু বলতে পারত না, কারণ এ রয়েছে আবু তালেবের নিরাপত্তায়। ভাই যত অন্যায় করুক, মেম্বারের ছেলে বললেই কিন্তু একটু মাফ হয়ে যায়, প্রধানের ছেলে বললি একটু ছাড়ছড়ের ব্যাপার হয়ে যায়, অমুকের ছেলে তমুকের ছেলে, ওটা ডাক্তারের ছেলে, ওটা মাস্টারের ছেলে, ওটা হুজুরের ছেলে, ওটা ইমামের ছেলে। ঠিক আরবে এরকম ছিল যে আবু তালেবের ভাইপো, আবু তালেবের ভাইপো তখন নবীর নবী বলে পরিচিতি ছিল না, নবী বলে পরিচিতি ছিল না, তখন পরিচয় ছিল আবু তালেবের ভাইপো। আর আবু তালেব ছিলেন কুরেশ বংশের একজন খুব নামকরা লিডার, এবং উনি কাবার মুতাওয়াল্লি। তো সেই সময়কালে বিশ্ব নবীর শত্রুর সংখ্যা বাড়লেও সামনে কেউ মোকাবেলা করতে পারত না। একটা কারণ ছিল আবু তালেবের ভাই ভাই। তো এইভাবে চলতে চলতে আল্লাহর নবী যখন হীরা গুহায় চলে গেলেন 40 বছর বয়সে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিলেন। আল্লাহর নবী এবারে কোরআন প্রচার করা শুরু করলেন। বুঝতে হবে, আমি বোঝাতে চাচ্ছি ভাই ওয়াকফটা কি, কোত্থেকে এসেছে, কেন এর মূল্য। আর এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং এটা একটা ধর্মীয় বিষয়। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়ে বললেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে প্রিয় নবী, আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা তোমাকে দেওয়া হয়েছে ওই কিতাবটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি কোরআন না মানুষ পড়ে, মানুষের কাছে না পৌঁছায়, তাহলে তোমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে উদ্দেশ্য সফল হবে না। মানে তোমাকে যে রিসালাত দিয়ে, পয়গম্বরি দিয়ে, নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে সেটার পরিপূর্ণতা পাবে এই কোরআন প্রচারের ভিতর দিয়ে, কোরআন পড়ার ভিতর দিয়ে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ নির্দেশ দিলেন কোরআন প্রচার করো। নবীজি কোরআন প্রচার করতে লাগলেন। আরো দুশমনের সংখ্যা বাড়তে লাগলো, যদিও ভিতরে ভিতরে কিছু মানুষ তাকে নবী বলে মেনে নিল এবং তার সহপাঠীদের নাম লেখালো, যাদেরকে বলা হয় সাহাবা। কিন্তু তাদের উপরে নেমে আসলো অকথ্য অত্যাচার, অকথ্য অত্যাচার, যার সীমাহীন বলা হয়েছে। জনসমক্ষে কলমা পড়ার কারণে উলঙ্গ করে লজ্জাস্থান কেটে নেওয়া হয়েছে। সর্বপ্রথম যে মহিলা ইসলামের জন্য জীবন দিয়েছিলেন তার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
একজন যুবতী মেয়ে, অপরাধ ছিল তার, ইসলাম কবুল করেছে, মানে কলমা পড়েছে। বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামকে কবুল করে নিলেন, তিনি কলেমা পড়ে নিলেন। কলেমা পড়ার পরে আবু জেহেলের কাছে খবর চলে গেল, ও আবু জেহেল, সুমাইয়া তোমাদের বংশের মেয়ে কলেমা পড়ে দিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে, নবী মুহাম্মাদের প্রেমে পড়ে গিয়েছে, নবী মুহাম্মাদের ইশকে দেওয়ানা হয়ে গিয়েছে। আবু জেহেল লোকবল নিয়ে, অর্থবল, লোকবল সব ছিল আবু জেহেলের কাছে। আবু জেহেল লোক সংখ্যা নিয়ে এমন করে সুমাইয়ার বাড়িতে চলে যায়। সুমাইয়ার বাড়িতে গিয়ে আবু জেহেল প্রথমার্ধেই বলেছিল, ও সুমাইয়া তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো। সুমাইয়া নির্বিদ্বিধায় কোনো চিন্তা ব্যতিরেকে জবাব দিয়ে বলেছিল, অবশ্যই যেটা শুনেছো সত্য শুনেছো, আমি মুসলমান হয়েছি। আবু জেহেল বলল, এর পরিণাম জানো? তুমি যে এত দুঃসাহস দেখালে কলেমা পড়ে আমাদের বংশের মুখে কালিমা লিপ্ত করে, এই যে দুঃসাহস দেখিয়েছো, এর পরিণাম তোমার জানা আছে? সুমাইয়া বলল, পরিণামের ভিতরে মৃত্যুর থেকে আর কিছু খারাপ আছে বলে আমার জানা নেই, তবে ওটা আমি সাদরে গ্রহণ করতে রাজি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই, একটা মানুষের কষ্ট দেওয়ার শেষ সীমা নাকি মৃত্যু? তা সেটাই যদি আমি মেনে নেই, তাহলে এর থেকে আর কি কষ্ট দেবে? ও সব আমার কাছে ছোট ব্যাপার, ও সব আমার কাছে ছোট ব্যাপার। যেটা অত্যাচারের শেষ সীমানা অর্থাৎ মৃত্যু, ওটাকে আমি অনেক আগেই বেছে নিয়েছি। কারণ বিশ্ব নবী, আমার প্রাণের নবী বলেছেন, যারা ঈমান এনে সঠিক দ্বীনের উপরে আছে তাদের এপারে দুনিয়া আর মরণের ওপারে রয়েছে জান্নাত। আরেকবার বলি সুবহানাল্লাহ। ভাই, একটা কথা আছে জানেন, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। যার দুনিয়ায় শান্তি আবার মরণের পরে জান্নাত, সে আবার মরণের ভয় করবে কেন? আসলে আমরা মরণের ভয় করি একটাই কারণ, আমরা ভেবেছি এই যে আমার 5 তলা প্যারিশ করা, পুট্টি করা, টি টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, শোকেস, আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি লাগানো বাড়ি, মরার পরে ওই কবর, মাটি, ওই ভয় করি। আসলে যে জান্নাত, এ তো আমাদের বিশ্বাসে নেই। আমরা মনে করি আল্লাহ আবার জান্নাত দেবে কোথায়, মুখে বলে কিন্তু বাস্তবে বলে ওই তো মাটির মধ্যে শুইয়ে রেখে আসবে। ওই জন্য ভয় লাগে, বাবা মরে যাবো না, ওর থেকে এসি ঘরে থাক। আর যারা সত্যিই জানে মরণের পরটাই আসল শান্তি, ভাই তাদের কাছে এই দুনিয়ার এসি আর এই প্যারিশ করা, পুট্টি করা, এই টি টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, শোকেস, আলমারি, ফ্রিজ, এর থেকে যে আরো ভালো রয়েছে তারা তো জানে, ওই জন্য এর মূল্য তাদের কাছে নেই। বিশ্বনবী রাসূলুল্লাহর সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে যেই স্বীকার করলেন কলেমা পড়েছি, ঈমান এনেছি, এই কথাটা বলার পরে দেখা গেল আবু জেহেল বলেছিল, এর পরিণাম কি তোমার জানা আছে? সুমাইয়া তো পরিণামের কথাও বলে দিল। সুমাইয়াকে মারতে লাগলো, এত মার মারে, যতই মারে সুমাইয়া শুধু বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কোনো বাসনাই নেই আল্লাহ ছাড়া, আমার কোনো ইচ্ছাই নেই আল্লাহ ছাড়া, আমার কোনো প্রেমিকা নেই, প্রেমিক নেই আল্লাহ ছাড়া, আমার কোনো গন্তব্য নেই আল্লাহ ছাড়া। তার ভাষাটা ছিল এই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির চলল। আবু জেহেল অবাক হয়ে গেল, এত নির্মম অত্যাচার, কিন্তু কলেমা তো বন্ধ করছে না। শেষ পর্যন্ত সুমাইয়াকে উলঙ্গ করে দিল। একজন 20 বছরের যুবতী মেয়ে, লজ্জা বলে তো একটা বস্তু প্রত্যেকের ভিতরে থাকে। সুমাইয়াকে উলঙ্গ করে ময়দানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সুমাইয়া লজ্জায় শরমে নিজের চোখ দুটোকে চেপে ধরে বলেছিল, আল্লাহ, ওগো আল্লাহ,
তোমাকে আমি মাবুদ বলে মেনে নিয়েছি, মালিক বলে স্বীকার করে নিয়েছি, খালিক বলে জেনেছি, রাজিক বলে জেনেছি, সর্বময় কর্তা বলে মেনেছি। এরপরেও আমার এই দৈন দশা, আমার এই চিত্র নিশ্চিত তোমারও অবগত আছো তুমি আল্লাহ, নিশ্চয়ই তুমি দেখছো। তোমার কাছে এইটুকু দাবি, আল্লাহ এই বেঈমানগুলোর চোখে একটা পর্দা ফেলে দাও, এরা যেন আমার লজ্জাস্থান দেখতে না পায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ আমি একা, এরা এত মানুষ, এদেরকে এদের শক্তিকে রদ করার ক্ষমতা আমার নেই, আমি পারবো না। এরা সবাই মিলে আমাকে উলঙ্গ করেছে। শুধু আল্লাহ তোমার কাছে এইটুকু দাবি, তুমি ওদের চোখে একটা ছানি ফেলে দাও, ওরা যেন আমার গোপনাঙ্গ, আমার লজ্জাস্থান, আমার শরমগা যেন না দেখতে পারে। গাইবে আওয়াজ পেল সুমাইয়া, ও সুমাইয়া, সুমাইয়া রে তুমি চিন্তা করো না, সুমাইয়া তুমি চলে এসো। জান্নাতের পোশাক নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে, ও সুমাইয়া তুমি শুধু আসার অপেক্ষা। জান্নাতের পোশাক নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করো না সুমাইয়া, তুমি চিন্তা করো না। সুমাইয়া এত কষ্টের ভিতরে ও হেসে ফেলেছে, কারণ ওইটাই তো তার পাওয়া চাওয়া, ওইটাই তো তার তামান্না, বাসনা, এটাই তো ছিল যে আমি জান্নাতে যাব, আমার আল্লাহর জান্নাত আমাকে দেবে। সুমাইয়া বলছে এ কষ্ট আমার কাছে মোটেই কষ্ট না, কারণ একটু পরেই আমার আল্লাহর ফেরেশতারা আমার জান্নাতি পোশাক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই সুমাইয়া চাচ্ছিল যত তাড়াতাড়ি আমাকে মারবি আমি তত তাড়াতাড়ি জান্নাতে যাব, শুধু তোরা মার একবার, আমি জান্নাতে যাব। ভাই আমরা পারবো? যদি রাজারহাট চৌমাথায় কেউ একটা ন্যাপলা ধরে বলে রাম রাম বল, আমরা তো মেরে দেব, কি বলবে? 100 বার বলতে আল্লাহ ঘিরে মারিস নি, 100 বার বলে দিচ্ছে আল্লাহ নেই, কবার বলতে হবে তুই বল, সব বলে দেবো, মারিস নি জানি। আমাদের ইমান তো এইরকম, আমাদের ইমান এইরকম যে আমরা ইমান দিতে একদম সিদ্ধ হস্ত, কিন্তু জীবন দিতে পারবো না। আর সাহাবারা কি করেছিলেন? জীবন দিতে প্রস্তুত, ইমান দেবে না, ইমান দেব না, তুই জীবন নিবি, কারণ আমার জানা আছে এই জীবনটা আসল জীবন নয়, আমার আসল জীবন অপেক্ষা করছে আমার মৃত্যুর পরে। এই জন্য আমরা যখন মারা যাই, ইমাম সাহেব বলে দেন মিনহা খলাকনাকুম, এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই আমরা দলবদ্ধভাবে তোমাকে রেখে যাচ্ছি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় এখান থেকে হিসাবের জন্য তোমাকে তোলা হবে। সবাই এই কথাটা স্মরণ করিয়ে দেয়। আমার চাচা, ভাই, খালু, দাদু, গ্রামবাসী, প্রতিবেশী, ছেলে মেয়ে, আপনজন সবাই মিলে মাটি দেয় আর বলে এই মাটির থেকেই তো তোমার সৃষ্টি, আবার সেই মাটিতেই রেখে গেলাম, তবে একেবারে না, আবার তোমাকে আরেকটা জগৎ আছে সেখানে উঠতে হবে, তার নাম কিয়ামত, পরকাল, পরজগৎ। এই কথাটা আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়, সবাই মিলে দলবদ্ধভাবে স্মরণ করিয়ে দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওরা মারতে মারতে তলপেটের ভিতরে একটা বল্লভ ঢুকিয়ে দিল। 20 বছরের যুবতী মেয়ে পেটের তলপেটে বল্লভ ঢুকিয়ে উঁচু করে দিয়েছে। সুমাইয়া আবারও বলছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কোনো তামান্নাই নেই আল্লাহ ছাড়া, আমার কোনো গন্তব্য নেই আল্লাহ ছাড়া, আমার কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আমার কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া। এইটাই ছিল তার ভাষা। সুমাইয়ার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা তার নিয়ে জান্নাতের পোশাক পরিয়ে সুমাইয়াকে জান্নাতে নিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক ভাবে এইরকম কষ্ট ছিল, এত কষ্টের পরেও তারা কলেমা ছাড়েনি। সেই ইসলাম তো আসছে নাকি অন্য ইসলাম? সেই ইসলামের ধারাবাহিকতাই 1400 বছর আগের থেকে আজকে এই 20 শতাব্দী 2024 সাল,
চলে আসছে সেই ধারাবাহিকতা, সেই মুসলমানেরই উত্তরসূরি আমরা, সেই মায়েদের উত্তরসূরি আমরা, সেই আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু জান্দাল, তাদেরই উত্তরসূরি আমরা। চলে আসতে 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 আজকে আমরা মুসলমান। কিন্তু এখন আমরা কোন মুসলমান ভাবতে অবাক লাগে। আমরা কি ঈমান আনা মুসলমান না ঈমান দেওয়া মুসলমান? আমরা মুসলমান, কিন্তু আমরা ঈমান দেওয়া মুসলমান না ঈমান আনা মুসলমান। ভাবতে নির্ণয় করতে কষ্ট হয়। রাসূলুল্লাহ এবারে এই রকম তাকে যারা নবী বলেছিল, কলমা পড়েছিল মক্কি জিন্দেগিতে, মক্কার জীবনে, তাদের উপরে এই অকথ্য অত্যাচারের কারণে নবীজি বললেন, তোমাদের উপরে যাদের এই রকম স্টিম রুলার চালাচ্ছে বেঈমানেরা, তোমরা এখান থেকে হিজরত করো। হিজরত মানে দেশান্তর হয়ে যাও, দেশ থেকে, এই এলাকা থেকে, এই শহর থেকে চলে যাও। তারা চলে গিয়েছিল কোথায়? আবিসিনিয়ায়। প্রচুর সাহাবা চলে গিয়েছিলেন। তারা ছেলে মেয়ে, কেউ দেখা যায় বাপ কাফের, মা কাফের, ছেলে মুসলমান। আবার দেখা যাচ্ছে মা কাফের, বাপ মুসলমান, ছেলে কাফের, বাপ চলে গেছে। কখনো বা কোনো ফ্যামিলির মা চলে গেছে, কোনো ফ্যামিলির বাপ আর ছেলে চলে গেছে, মা যায়নি। এইরকম করে তারা অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে আবিসিনিয়ায় চলে যায়। এই অনেক লম্বা কথা, আমি জাস্ট বোঝার মতো বলছি। এই চলতে চলতে 10 বছর অতিক্রম হয়। 10 বছর অতিক্রম হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারে ওরা টার্গেট করে কৌশলে নবীকে মেরে দেবে। এই কৌশল ছিল কার? আবু জেহেলের। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক চেষ্টা করেছি, তাকে পাগল বলেছি, উন্মাদ বলেছি, রাখাল বলেছি, তাকে দেওয়ানা বলেছি, ইন্নাকা লামাজনুন, অবশ্যই তুমি পাগল। নবীকে কি বলেছিল? যে অবশ্যই তুমি পাগল, তুমি যদি পাগল না হবে তাহলে বনের হরিণ ছেড়ে দাও। এ ওয়াজ তো আপনাদের শোনা আছে, হরিণ ফিরে এসেছিল, ওরা তা জানে না। নবীজিকে ওরা পাগল বলেছিল, পাথর মারত, পিছন থেকে গায়ে থুতু নিক্ষেপ করত, পাগল পাগল মোহাম্মদ, পাগল মোহাম্মদ। নবীজিকে ঠিল্লি করত, ঠাট্টা করত, বিদ্রুপ করত। এই সীমানা যখন অতিক্রম হতে লাগলো, আল্লাহ বললেন, হে নবী, তুমি আর মক্কায় থেকো না, চলে এসো, তুমি আর মক্কায় থেকো না। ভাই, আল্লাহর কি শক্তি ছিল না নাউজুবিল্লাহ আমার নবীকে ওই জায়গায় রেখে শক্তিশালী করা? কিন্তু এর মধ্যে তো হিকমত রয়েছে, এর মধ্যেই তো জ্ঞান রয়েছে। আমাদের সেই জ্ঞানটা বুঝতে হবে। আপনার রাজারহাটে এলাকায় কলমা পড়তে কেউ নিষেধ করেছে? আপনাকে কেউ বাধা দিয়েছে? আপনাকে কেউ বলেছে নামাজ পড়লে শুষে চড় মারবো? কেউ বলেছে? কিন্তু আপনি পড়েন না, আপনার নফসের তাবেদারি হয়ে, গোলাম হয়ে। আপনাকে কেউ বাধা দেয়নি। কমলদা, বিমলদা, প্রদীপদা, সুদীপদা, সৌরভদা, বিভাসদা, প্রদীপদা, কেউ আপনাকে বলেছে নামাজ পড়লে কিন্তু রাজারহাটে উঠতেই দেব না? কেউ আপনাকে বলেনি। কিন্তু আপনি নামাজ পড়েন না, অথচ বলছেন আমি মুসলমান। আপনি ইচ্ছা করে ধর্ম মানেন না, আপনি বলছেন আমি মুসলমান। আর ওই সাহাবা ধর্ম মানার কারণে যাদের উপরে এইরকম অকথ্য অত্যাচার নেমে এসেছিল, তারাও বলছে মুসলমান। তাহলে আসলে মুসলমান কারা? আসলে মুসলমান কারা? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আপনি ধর্মটাকে দিনের পরে দিন অবজ্ঞা করে যাচ্ছেন, আপনি কিন্তু বলছেন আমি মুসলিম। এই ওয়াজের মাধ্যম দিয়ে আমি আপনার কাছে বিচার দিলাম, আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি সঠিক মুসলিম না আপনি মেকি মুসলিম? এটা আপনার বিবেক, বিচার করুন। তারপরে ভাবুন, নামাজ পড়ার দরকার আছে, কোরআন পড়ার দরকার আছে না নেই? যদি আপনার বিবেক বলে রাখ দিন মূল সাহেবের কথা, আপনি চালিয়ে যান, যেটা করছেন করুন। তবে মনে রাখুন, বাপের বাপ আছে, বিনা বাপে কেউ হয়নি। বাপেরও বাপ আছে, একদিন আপনাকে ফিরতেই হবে আল্লাহর কাছে। সেই জন্য একজন কবি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানাকার উড়া দো পবন মে, ঘুড়ি বেচারা ক্যা করেগা রশি হামারা হাত মে। বাচ্চারা ঘুড়ি তৈরি করে আকাশে লেজ লাগিয়ে দিয়ে উড়িয়ে দেয়। চৈত্র, বৈশাখ, ফাল্গুন মাসে ঘুড়ি একেবারে অনেক উপরে উঠে ছোট্ট ছোট্ট করে লেজটা নাড়া দেয়, আর ঘুড়ি ওড়ে। আর ঘুড়ির ভাষায়
ভাষায় ঘুড়ি বলে, মালিক তুমি আমার মালিক হতে পারো, 10.5 টাকায় আমাকে কিনেছো ঠিকই, আমার মালিক তুমি, তবে তুমি কোথায় আর আমি কোথায়? তোমার বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, আমার মতো উপরে উঠবে পারবে না, পারবে না। বিরাট অহংকার, ঘুড়ির গাম্ভীর্য, তাই ঘুড়ি একটা একটা এরকম কানা মারে, ঘুরলন খায়, আর মালিকের বলে দেখ একবার, দেখ খেলা, তুই কোথায় আর আমি কোথায়। তখন ঘুড়ির মালিক মুচকে মুচকে হাসে আর কি বলে, তুই যেখানে যাবি যা, সন্ধ্যা হলে লাঠিন তো আমার হাতে, টান মার বই আমি। তার মানে সাঁ করে গুটিয়ে আমি আমার কোলে তোকে আবার ফেরত আনবো। তোর বাহাদুরি, চালাকি, অহংকার, তাকাব্বুর, ফখর কোনো মূল্য নেই, কারণ তোর পিছনে চেয়ে দেখ, পাছায় আমার সুতো বাঁধা রয়েছে। তাই কবির ভাষায় কবি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানা কর উড়া দো পবন মে, ঘুড়ি বেচারা ক্যা করেগা রশি হামারা হাত মে। লাঠিন তো আমার হাতে। আল্লাহ বলছেন কি, যা ইচ্ছা তাই করো, মনে রাখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার জীবন আমার হাতে, টান মার বই আমি একবার। সেটা 40 বছরে হতে পারে, 66 বছরে হতে পারে, 82 বছরে হতে পারে, 110 বছরে হতে পারে, তবে হবেই, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। সেদিন আসল খেলা তো শুরু হবে। মান রব্বুকা, বলো তোমার প্রভুকে, মা দিনুকা, বলো তোমার ধর্ম কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। জবাব কি দেবেন, জবাব কি দেবেন? তৈরি থাকুন ভাই, আসবেই বিশ্ব নবী রাসূলুল্লাহকে। তাই আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, না না না, মক্কায় আর আপনার থাকা যাবে না, ওরা আপনার পিছনে চরম শত্রুতা করছে। এবারে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই বেঈমানের দলেরা কৌশলে আপনাকে মারবে বলে চক্রান্ত করছে। আল্লাহর নবী ঘরের মধ্যে শুয়েছিলেন, এমন সময় নবীজির ঘরটাকে ওরা অ্যাটাক করবে, ওরা এমন করে ঘিরে ধরেছে। আমার নবীর ঘর তো আর বিরাট কংক্রিট কোন লোহা খাঁচা দিয়ে ঘেরা না, তাল গাছের খুঁটি আর তাল পাতার ছাউনি। ভাই নবীর ঘরে অ্যাটাক করতে ওদের কি আবার বুলডোজার আনতে হবে না কেরেন আনতে হবে? কিছু লাগবে না, এমনি ঢুকে যেতে পারবে। কিন্তু ওরা আমার নবীর ঘরটা ঘিরে ধরে বলছে, আমরা কি কাপুরুষ নাকি, ঘুমন্ত লোকের মারবো, জাগিয়ে তোল, তোল আগে তোল, তুল দেখুক কিরম করে মারছি, আগে দেখুক, দেখে তোল। এই ওদের কেউ বলছে এক্ষুনি এখান থেকেই মেরে দাও, আর কেউ বলছে না না জাগিয়ে তুলতে হবে, আমরা কি কাপুরুষ নাকি যে ঘুমের ঘরে একটা লোকের মেরে দেবো? ওরে ডেকে তুলে কেন মারছি বলবো, বলে তাই মারবো। আবু তালেব তো আর ঠেকাতে পারবে না। আবু তালেব তখন বৃদ্ধ হয়ে গেছে, একেবারে জয়ীব হয়ে গেছে, বয়সের শেষ সীমানায় পৌঁছে গেছে, আবু তালেবের শক্তি রহিত হয়ে গেছে। এখন আর আবু তালেব আমাদের কিছুই করতে পারবে না। নবীর ঘর ঘিরে ওরা বলছে, আর আল্লাহ তার আগে আমার নবীকে বললেন, নবী তুমি মক্কা ছেড়ে দাও। ভাই এইরকম ঘর ঘিরে ধরেছে, এইবারে বার হওয়া কি অত সহজ? বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন এসে গেল, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, হুজুর আপনি আর দেরি করবেন না, কোরআনের আয়াত শুনিয়ে দিল। ও নবী, নবী গো, এই কোরআনের আয়াত পড়ে হাতে এক মুঠো বালি নেন আর বেঈমানদের দিকে ছুঁড়ে দেন। নবী ছুঁড়ে দিলেন কোরআনের আয়াত পড়ে, আর ওরা সব চোখ ঘষতে লাগলো। আল্লাহর নবী তার গায়ের চাদরটা আলী কাররামুল্লাহু ওয়াজহুর শুইয়ে দিয়ে, তার গায়ে চাপিয়ে দিয়ে নবী আমার বেরিয়ে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা চোখ টোক ঘষে বলছে, চলো এবার ডাকি, বলে আমার নবীর ঘরে ঢুকেছে। তখন নবী বেরিয়ে গেছে, কারণ ওরা চোখ ঘষছে, নবী চলে গেছে, ওরা কিছুই জানে না। আমার নবীজি সোজা বেরিয়ে গেছেন, ওরা ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ঢুকে বলছে এই তো শুয়ে রয়েছে। আসলে শুয়ে রয়েছে কে? হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু, নবীর চাদর গায়ে দিয়ে। কেন শুয়ে রয়েছেন? নবীজির কাছে ওই বেঈমানদের মাল আমানত ছিল, ওদেরই মালামাল আমার নবীর কাছে ওরা গচ্ছিত রেখেছিল। জানে ভাই, একটা বিশ্বাস আছে যে বন্ধন ব্যাংক যখন তখন মানে ক্লোজ হয়ে যেতে পারে,
এইচডিএফসি ব্যাংক যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, অ্যাক্সিস ব্যাংক যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক, এ সরকার পরিচালিত, এ বন্ধ হলেও খেসারাত দিয়ে বন্ধ হবে ভাই। সেই জন্য যারা বুদ্ধিমান লোক তারা যত ব্যাংকই অ্যাকাউন্ট রাখুক, একটা এসবিআই তে অ্যাকাউন্ট খুলে রাখে নিরাপত্তার খাতিরে। তো এই যে বেঈমান যারা আমার নবীকে মারতে এসেছে, এদের সব মালামাল আমার নবীর কাছে রেখে দিত, জানতো মুহাম্মাদের কাছে মালের কোনো খেয়ানত নেই, যেভাবে দেবো সেইভাবে পেয়ে যাব। তো হযরতে আলীকে বললেন, আলী আমি তো চলে যাচ্ছি, তা এদের মালগুলো তো আমার কাছে রয়েছে, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এদের মালগুলো এদের দিয়ে বর্ডার বন্ধ হওয়ার আগে তুমি চলে আসবে, কারণ ওরা কিন্তু বর্ডার সিল করে দেবে। আমি চলে গেছি এ কথাটা জানতে পারলেই ওরা মক্কার বর্ডার সিল করে দেবে, তুমি পার হতে পারবে না। তাই দ্রুত মালগুলো, যার মাল তাকে, আমানাতের মাল তাকে দিয়ে খুব দ্রুত তুমি বেরিয়ে আসবে, কারণ এরা বর্ডার সিল করবে। আমার নবী কত দূরদর্শী ছিলেন, কত চিন্তাশীল ছিলেন, কত বিচক্ষণ ছিলেন, কত বুদ্ধিমান ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য তো নবী আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহামানব, মানব শুধু নয় মহামানব। কত বিচক্ষণতা তার মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের খাদ্যে যদি মাছি বসে, তাহলে এক কাজ করো, ওই মাছিটা পুরো ডুবিয়ে দিয়ে তারপরে ফেলে দাও। মাছি পড়েছে তাড়াতাড়ি করে ফেলো না, বরং ওরে পুরো ডুবিয়ে দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েছে একটুখানি তাড়াতাড়ি ফেলে দেব, তো আপনি বলছেন পুরো ডুবাতে? বিশ্বনবী বললেন, ওই মাছির এক ডানায় রয়েছে বিষ, আর ওই বিষের ঔষধ রয়েছে আর এক ডানায়। এই জন্য মাছিটা পুরো ডোবালে, যদিও বিষ ডানাটা ও ডোবায়, তাহলে ঔষধের ডানাটা ডুবিয়ে দিলে বিষ নষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাই, জন বার্নার্ড শ, যারা নাম শুনেছেন, শিক্ষিত ছেলে মেয়েরা নিশ্চিত জানেন, তিনি একটা বই লিখেছেন, দ্য 100। এই বইয়ের শুরু 100 জন মহাপণ্ডিতের নাম, মহাবৈজ্ঞানিকের নাম, 100 জন মানে বৈজ্ঞানিকের নামের একটা লিস্ট করেছেন। তার মধ্যে সর্বপ্রথম আমার নবী, আমাদের নবী, আকায়ে নামদার মদিনা, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একদম 1 নম্বরে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জন বার্নার্ড শ, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি একজন খ্রিস্টান, আপনি একজন খ্রিস্টান মানুষ, আপনি মুহাম্মদ একজন সাধারণ মানুষ যার শিক্ষার কোনো মানে সনদ পাওয়া যায় না। এখন তো কিছু মানুষ তাকে মূর্খ বলতে ব্যস্ত হয়ে পড়েছে, নাউজুবিল্লাহ, আল্লাহু আলাম। ভাই, তার নামটা আপনি একজন পণ্ডিত হওয়ার পরেও 100 জন বৈজ্ঞানিকের নামের লিস্টে তার নামটা আগে দিলেন কেন? তো উনি দুটো থিওরি দাঁড় করিয়েছিলেন। 1 নাম্বার, পৃথিবীর একমাত্র বৈজ্ঞানিক যিনি বলেছেন মাছি কোন খাদ্যদ্রব্যে পড়লে পুরো ডুবিয়ে দাও, তারপরে তুলে নাও। তখন তো আর বিজ্ঞানের বাপেরও সৃষ্টি হয়নি। বিজ্ঞান কেন, বিজ্ঞানের বাপের সৃষ্টি হয়নি। 1400 বছর আগে তিনি যখন বলেছিলেন, না ছিল কলম, না ছিল খাতা, না ছিল বই, তখন তিনি বলেছিলেন। তারপরে বিজ্ঞান এসে রিসার্চ করে দেখলো মাছির এক ডানায় রয়েছে বিষ, আর এক ডানায় রয়েছে ওই বিষের ঔষধ। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বলেছেন, তোমাদের কোন খাদ্যের পাত্রে, কোন জায়গায় যদি কুকুরে মুখ দেয়, তাহলে তোমরা সেটাকে 6 বার পানি দিয়ে দাও এবং 7ম বারে মাটি দিয়ে দাও। 7ম বারে মাটি দিয়ে ধো। এটা একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো তিনি বললেন, পরবর্তীতে রিসার্চ করে, গবেষণা করে, বিচক্ষণ করে দেখা গিয়েছে কুকুরের বিষ
একবার, দুবার, তিনবার, পাঁচবার, সাতবার, 10 বার ধুলেও যায় না যতক্ষণ না মাটি দিয়ে ধোয়া হয়। এই জন্য 6 বার ধুয়ে ল্যাবে গিয়ে পরীক্ষা করা হয়েছে, তখনও রয়েছে বিষ। 7 বারের মাথায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো মাটি দিয়ে ধোয়ার পরে এবারে ল্যাবে গিয়ে টেস্ট করা হলো, বলছে আর বিষ নেই। এই থিওরি কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমি আমার এই বইয়ে দা 100 এর একদম ফার্স্ট 1 নম্বরে যার নাম রেখেছি এই তিনি। আরো এই রকম অসংখ্য থিওরি তার থেকেই পাওয়া গেছে যা পৃথিবীর আর কেউ বলেনি। আল্লাহু আকবার। আমার নবী এত বিচক্ষণ নবী ছিলেন, এত বুদ্ধিমান নবী ছিলেন, এত সচেতন মানুষ ছিলেন। তাই নবী হযরতে আলীকে বলেছিলেন, আলী তুমি দ্রুত আমানাতের মাল দিয়ে তুমি বেরিয়ে পড়বে, কারণ মনে রেখো আলী বর্ডার কিন্তু সিল হয়ে যাবে। বিশ্বনবী রাসূলুল্লাহ আবু বকরের বাড়ি চলে গেলেন। হযরতে আবু বকর কে বললেন, আবু বকর বেরিয়ে পড়ো। আবু বকর তৈরি হয়ে না। সিদ্দিক আকবর বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি তৈরি, হুজুর আমি রেডি, হুজুর আমি রেডি। মহব্বত কারে বলে? আমরা নবীর ভালোবেসে কিয়াম পড়ি, নবীর ভালোবেসে আমরা দরুদ পড়ি, নবীর ভালোবেসে আমরা মানে কি বলি মোনাজাত, বিভিন্ন শরিয়াতের কাজ করি, না দোয়া করি। ভাই আমার খুব অবাক লাগে, ভাই মোনাজাত করে আর 12 আনা মানুষ এরা নখ খোঁচড়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হলো এরা? আঙুল মটখানি টাইম পায় না। আল্লাহ আল্লাহ। ভাই মোনাজাত মানে কি? দরখাস্ত। ভাই দরখাস্ত করার সময় আমরা নমনীয়তা দেখাইনি। মাননীয় প্রধান মহাশয়, রাজারহাট জিপি 2 ব্লক 2 কি ব্লক 1 একটা ঠিকানা যেটা দিয়ে মহাশয়ের নিকট সকাতর নিবেদন, আমরা রাজারহাট এলাকার ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা, আমরা আমাদের ওয়ার্ড নাম্বার পার্ট নাম্বার এত, এই এলাকায় আমরা কম বেশি 50 থেকে 60 ঘর মানুষ বাস করি। এখানে আমাদের একটা গভীর নলকূপের প্রয়োজন, স্বচ্ছ জলের কারণে আর্সেনিক মুক্ত জলের জন্য একটা গভীর পানীয় জলের নলকূপের প্রয়োজন। তাই মহাশয়ের নিকট সকরুণ আবেদন, যাহাতে আমরা আপনার এলাকাধীন, আপনার পঞ্চায়েতের অধীনের বাসিন্দা, আমরা যাতে এই কলটা পেতে পারি তার বিহিত ব্যবস্থা করিতে আজ্ঞা হয়। ধন্যবাদান্তে রাজারহাট ভাতুড়িয়ার 21 নম্বর কি 9 নম্বর কি 6 নম্বর পাটের বাসিন্দা। ভাই এইভাবে প্রধানের কাছে একটা চিঠি লিখলে প্রধান কল দেবে না? দিতে বাধ্য হবে, কারণ আপনার এই নমনীয়তা, ভদ্রতা, সভ্যতা প্রকাশ পেয়েছে ওই চিঠিতে, ওই দরখাস্ত। আর আপনি লিখছেন আমরা ভাতুড়িয়াতে বলছি, এবারে কিন্তু সব ভোট দিয়ে তাই তোমারে প্রদান করেছি, যদি না দেশো কল সামনে বারে ঢুকে দেখো যা করবো না। ভাই প্রধান বলবে কেটাতে চিঠিটা ধর আর ও তুলে আনে, কেন তোমার হাত পা ভেঙে একদম পঞ্চায়েতের ভেতরই পুঁতে দেবে, কারণ তোমার বলার ভঙ্গি দেখে ও তো হবেই না কল, বরং ওজন মার খাবে। তো মোনাজাত মানে তো দরখাস্ত, আল্লাহর কাছে চাওয়া। তা মোনাজাত করছে, আঙুল মটকাচ্ছে, নখ খোঁচড়াচ্ছে, আল্লাহ আমিন আল্লাহ, মানে যেন পরে জোন দিতে যতটা ফাঁকি দেওয়া যায়। এই কি মোনাজাতের জাত? এই কি মোনাজাতের সিস্টেম? আপনার মধ্যে একটা একাগ্রতা থাকবে, নমনীয়তা থাকবে, মনোনিবেশ থাকবে। হাত দুটো তুলে হাতের দিকে চেয়ে, আল্লাহ আমি পাপাচার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি খুব তোমার নগণ্য একটা বান্দা, আমি জানি কোন কাজে তুমি খুশি হও, তারপরেও আমি আমার খাহেশাতে আমি তোমাকে সেই কাজ করে খুশি করতে পারিনি। তবু আমি জানি তুমি ছাড়া আমার দয়া করার পৃথিবীতে কেউ নেই। দুনিয়ার একটা ভিক্ষুক একবারই ভিক্ষা না পেলে আর একবারই তবু গেলে কিছু না কিছু পায়, কিন্তু আমার জন্য যে কোনো দরজা খোলা নেই, তুমি একমাত্র আমার দরজা। এইভাবে বললে আল্লাহ ফেরত দেয়? কখনো মোনাজাত ফেরত দেবে না। যদি বলেন কে বললো আপনার? কোরআন শরীফ আল্লাহ বলেন,
ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তার কায় মনোবাক্য দেখে, তার নমনীয়তা দেখে, তার চাওয়ার ভঙ্গি দেখে আমি আল্লাহ বলি, বান্দা আন্নী ফাইন্নী করিবি। বান্দারে তোর চিল্লাতে হবে না, তোর হাঁকাহাঁকি করতে হবে না, আমি তোর এমন আল্লাহ, আমি তোর নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ওই টাকা মানুষটার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সব আল্লাহর কোরআন। ولو أنكم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ বলেন, বান্দা তুমি অনেক অন্যায় করেছো, তুমি অনেক ভুল করেছো, তুমি অনেক পাপ করেছো, তারপরেও তুমি তাহাজ্জুদের ওয়াক্তে উঠে গভীর রাতে ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, বিবি ঘুমায়, বাপ ঘুমায়, মা ঘুমায়, পাড়া প্রতিবেশী গ্রাম ঘুমায়, আমি তোমার গুনাহগার বান্দা, আমি পাপাচার, আমি দুরাচার, আমি দুষ্টু, আমি বদমাশ, তবুও জানি আমার আল্লাহ, তাই আল্লাহর কাছে হাত পেতেছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যদি তুমি জানতে পারো আমি পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফিরে এসে তুমি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তোমার হয়ে নবী যদি ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। আল্লাহ বলছেন, অন্যায় করেছো, পাপ করেছো, তা কি হয়েছে? এসো না, তোমার এই চাওয়ার ভঙ্গি দেখে আমি আল্লাহ সব মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ভাই নিশ্চয়ই আল্লাহ, যুনুব মানে গুনাহ, জামিয়া মানে সমস্ত, ইয়াগফিরু মানে ক্ষমা করবে, সমস্ত ক্ষমা করবে। কত বড় আপনার পাপ বড় না আল্লাহর দয়া বড়? আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? ভুল করেছেন, অন্যায় করেছেন, ঘাবড়াচ্ছেন কেন? আল্লাহ তো তার দরজা আপনার জন্য উন্মুক্ত রেখেছে, খোলা রেখেছে। তা যদি না হতো, ভাই এত বদমাইশি করার পরেও মানুষ কাবায় গিয়ে আল্লাহর দরবারে পৌঁছানোর সুযোগ পেত? আল্লাহ, ভাই আমরা যার উপরে রেগে যাই, আমার সাথে আমার ডাক্তার ভাইয়ের মনোমালিন্য, ডাক্তার যদি আমার বাড়ি আসবে বলে, আমি বাড়ি থাকবো? হ্যাঁ, ও আমার বাড়ি আসবে, আসতেই দেবো না। আমি ডাক্তারে আসতেও কেন? ডাক্তারের সাথে আমার রাগারাগি, ডাক্তারের সাথে আমার মনোমালিন্য, আমার সারাফাতের সঙ্গে আমার খুব ভালো হয় না। মাওলানা সাহেব আমার বাড়ি যাবে, ইমাম সাহেব আপনার ইমাম হতে পারে, আমার সাথে রাগারাগি, আমি ঢুকতে দেবো নাকি? ভাই আল্লাহর নাফরমানি করেছেন, তারপরেও আল্লাহ আপনাকে কাবায় ডাকছে, আল্লাহ আপনাকে তার দরবারে ডাকছে, রাসূল তার রওজার কাছে ডাকছে, যে সম্পর্কে কোরআন হাদিসে বলা হলো, মান জারানি কবরি বাদা মামাতি ফাকাদ জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমি নবী আমার ইন্তেকালের পরে আমার কবরের কাছে এলো, সে যেন সরাসরি আমার সঙ্গে দেখা করলো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই এই সুযোগ আপনি পেতেন, আল্লাহ মাফ করে বলেই তো পেয়েছেন আপনি, তাহলে আপনি ঘাবড়াচ্ছেন কেন? আসলে সেই কবির ভাষায়, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহু আকবার। তো আবু বকর সিদ্দিকের বাড়িতে রাসূলুল্লাহ গেলেন, গিয়ে বললেন, আবু বকর তৈরি হও, মোহাব্বত কাকে বলে? হযরতে আবু বকর কি জবাব দিলেন? লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি রেডি, হুজুর আমি তৈরি। কিসের তৈরি আবু বকর? 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কায় মনে হয় থাকা হবে না, মক্কা ছেড়ে মনে হয় চলে যেতে হবে। আবু বকর সেদিন তুমি আমার সঙ্গী হবে, যেদিন গভীর রাতে হোক আর দিনের বেলা হোক, যে মুহূর্তে আমি মক্কা ত্যাগ করব, সেই মুহূর্তে তুমি হবে আমার সঙ্গী। আবু বকর মনে মনে তৈরি থেকো। সেদিন থেকে হুজুর আমি সারা রাত ঘুমাই না, কাটলি গুটলি গুছিয়ে নিয়ে আমি তৈরি থাকি, কখন নবী এসে ডাকবেন, বেঈমানেরা পিছু নেবে, তাড়া করবে, আমার গোছগাছ করতে দেরি হয়ে যাবে, তাই সব গুছিয়ে নিয়ে আমি তৈরি। ইয়া রাসূলুল্লাহ, একদিন না দুদিন না, 180 দিন ধরে 6 মাস ধরে তৈরি।
নবী প্রেমিক কারে বলে? নবী প্রেমিক কাকে বলে? 6 মাস মানে 180 দিন আমি রেডি একদম, চলুন এক্ষুনি। রাসূল বললেন চলো, আর একদম দাঁড়ানো যাবে না, কারণ ওরা আমার ঘরে ঢুকি যখন দেখবে আমি নেই, ওরা আমার খোঁজ করবে, ওরা আমার খোঁজ করবে। নবীর বাড়ি আর কাবা শরীফ, আবু বকরের বাড়ি, যারা হজে গেছেন ওমরায় গেছেন তারা তো দেখেছেন কতটা দূর, সামান্য রাস্তা। তাই আবু বকরকে নিয়ে নবীজি খুব দ্রুত বেরিয়ে কোথায় গেলেন? গারে সূর, সমতল ভূমি থেকে প্রায় 5000 ফিট উপরে। ভাই মদ্দা লোকের দরকার। পাহাড়ে উঠেছেন হয়তো খুব বেশি দার্জিলিং এ গিয়ে একটু উঠেছে হালকা, কেউ কেউ আজমিরি গিয়ে তারাগড় পাহাড়ে উঠে বলে সে কি সাংঘাতিক। ভাই ও তো মাটির ঢিবে, গারে সূরের তুলনায় ও মাটির ঢিবে 5500 ফিট উপর। নবী যেখানে আত্মগোপন করেছিলেন গারে সূর বলা হয়, ওই জায়গায় আল্লাহ যদি আপনাদের হজে নিয়ে যান, তবে আমাদের দেশের লোক যখন হজে যায় ওই তলার থেকে এইরকম করা ছাড়া আর উপায় নেই, ওটার ক্ষমতা নেই। হাঁটুটি ব্যথা, কোমরে ব্যথা, উঠবে কি করে, যাবে কি করে? ওই তলার থেকে একবারে সেই ঠিক আছে চলো বাড়ি চলো, ওটার ক্ষমতা নেই। কারণ আমরা তো 3 20 43 না হলে হজে যাই না। ভাই ওই দেখে বাড়ি আসতে হবে। ওখানে উঠার যে স্বাদ, ওখানে ওঠার যে স্বাদ, আল্লাহু আকবার। এ অধম চেষ্টা করেও সফল শুধু আমি না, আমার ওখানে একটা ব্যাগ পাওয়া যায় কাঁধে, আমার মেয়ে, ও তখন 4.5 বছর বয়স। আমার মেয়েকে ওই ব্যাগের সঙ্গে বেঁধে নিয়ে ওই বেলের সঙ্গে আমরা দুজন আর আমার মেয়ে ওই ঠেলে উঠেছি। সারা লোক পিছন থেকে বলছে হুজুর মরে যাবে, হুজুর মরে যাই যাবে, আমার মেয়ে সন্তান মরবে, তা তোমারটা দিকে আমি উঠবই ওখানে। আল্লাহু আকবার। পায়ে হেঁটে ওই জায়গায় ওঠার সময় প্রচুর কষ্ট, মিনিমাম সময় লাগবে 2 ঘন্টা। নামার সময় তাড়াতাড়ি হয়, তার মানে নিচে টানে, কিন্তু ওঠার সময় প্রচুর কষ্ট। তো যাই হোক, বিশ্ব নবী যখন উঠেছিলেন তখন তো আর মানুষ যায়নি ওখানে, এরকম একটা সময় নবীজি সেখানে গিয়ে আত্মগোপন করলেন। সেখানে থেকে বিশ্ব নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদের ভালোবাসা, তাদের আতিথেয়তা, তাদের অভ্যর্থনা আমার নবীজি মুগ্ধ করে দিল। এই যে আমরা বলি না তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এই গানটা, এই শেরটা গেয়েছিল মদিনার ছেলেরা আমার নবীজি দিন প্রথম মদিনায় ঢোকে। ওরা বলেছিল আমাদের কাছে পূর্ণিমার চাঁদ এসে গেছে। কারণ মক্কার মদিনা আমরা যেরকম বলি যেন এই দক্ষিণ পাড়ার পূব পাড়া, ওই মক্কা মদিনা অনেক, প্রায় 550 কিলোমিটার রাস্তা, অনেক দূর মক্কা থেকে মদিনা। কিন্তু আমরা এমন ভাব দেখাই মক্কা মদিনা মানে দক্ষিণ পাড়ার পূব পাড়া, এরা মনে হয়, কিন্তু রাস্তাটা তো অনেক অনেক রাস্তা। বিশ্ব নবী মদিনায় যখন ঢুকলেন, মদিনার মানুষগুলো আমার নবীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল, স্বাগতম জানিয়েছিল। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই শের পড়ে, এই গান পড়ে, এই কবিতা আবৃত্তি করে তারা আমার নবীকে অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করলো। নবীজি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে যেহেতু নবীজি প্রবাসী, নবীর জন্মস্থান তো মক্কা, তাই প্রবাসী হয়ে নবীজি ঠিকানা কোথায় হবে, থাকবেন কোথায় নবীজি বললেন আমার উট কসওয়া বলে, নবীর উটের নাম ছিল কসওয়া। এই কসওয়া নামক উটে রাসূলুল্লাহ বললেন আমার উট যেখানে গিয়ে দাঁড়াবে, হাঁটু গেড়ে দেবে, আমি সেখানে যাব। সেই উটটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? মদিনা শহরের প্রাণ কেন্দ্র আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। নবীজি নেমে গেলেন। সবাই ভাবছিল আমার ঘর পার হয়ে যাচ্ছে, যা আমার ঘরের সামনে হলো না, আবার আমার ভাইয়ের ঘর পার হয়ে যাচ্ছে, যা আমার ঘর, যার ঘর পার হয়ে যায় তার মন খারাপ হয়ে যায়। সবাই ভাবছে মনে হয় উট আমার ঘরের সামনে দাঁড়াবে, কিন্তু উট পার হয়ে যাচ্ছে, মন খারাপ। শেষ পর্যন্ত খুশি হলো কে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুশি হলেন, তার বাড়ির সামনে গিয়ে উট দাঁড়িয়ে গেল। আবু আইয়ুব আনসারী বললেন হুজুর আমার কাছে একটা দলিল রয়েছে, আমার কাছে একটা দলিল রয়েছে, যা বলা হয়েছিল আপনাকে দেওয়ার জন্য আর নিষেধ ছিল
দলিলটা প্রাপকের হাতে, অর্থাৎ যিনি এই দলিলের প্রাপক তার হাত ব্যতি রেখে খোলা নিষেধ। আমি জানি না কি লেখা রয়েছে, তবে এই দলিলটা আপনার জন্য। নবীজির হাতে দিলেন, নবীজি দলিলটা খুলে দেখলেন, আজ থেকে 1200 বছর আগে এই ঘরটা আমার জন্যই করা হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি পরের ঘরে ছিলেন, নবীজি তার ঘরেই ছিলেন। এর আবার বিরাট একটা ইতিহাস আছে, বিরাট ইতিহাস আছে। তো যাই হোক, রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় থাকতে লাগলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার উপরে আক্রমণ হলো। কারণ মক্কায় ওরা কষ্ট দিয়ে দিয়ে স্বাদ মেটেনি, এবারে ওরা মদিনা আক্রমণ করতে যাচ্ছে। কেন? মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় মানে মদিনায় গিয়ে মেরে দেব, ওখানে গিয়ে মেরে দেব। যাওয়ার পরে দ্বিতীয় হিজরি মানে হিজরত করার দ্বিতীয় বর্ষে রমজান মাসে যে জিহাদ লড়াইটা হয়েছিল, ওই লড়াইটার নাম কি? বদরের যুদ্ধ। তখন মুসলমানের সংখ্যা ছিল কত? 313 জন, মাত্র 313 জন। যারা হজে যাবেন, উমরায় যাবেন, আপনাদের যে কাফেলা বা যে গাইড থাকবেন তাকে বলবেন যে ভাই আমি পয়সা দেব, একবার সেই বদরের মাঠটা আমাকে দেখাতে হবে। হয়তো আপনার কাছ থেকে 150 রিয়াল ভাড়া নিতে পারে। পয়সা কি হবে বাপ, একটু ঘুরে আসেন না, জান ঠান্ডা হয়ে যাবে সেই দৃশ্যগুলো দেখলে। যে জায়গায় ইসলামের প্রথম জিহাদ হয়েছিল সেই মাঠটার নাম বদর। এই বদরের প্রান্তে 313 জন মুসলমানকে নিয়ে নবীজির সেনাপতিত্বে, নবীজির এমন করে নেতৃত্বে লড়াই হয়েছিল। লড়াইটার নাম বদরের জিহাদ। মুসলমানদের জয় হয়েছিল, তবে 70 জন সাহাবা শহীদ হয়েছিল। মুসলমানরা জিতে গিয়েছিল। ওই লড়াইতেই আবু জেহেল মারা যায়, ওই লড়াইতেই আবু জেহেল মারা যায়। বেঈমানেরা হেরে পিছনে ফিরে গেল, কিন্তু মনের রাগ বেড়ে গেল। কারণ মক্কার সবথেকে নবীর বড় দুশমন আর বেঈমানদের বড় নেতা আবু জেহেল মারা গেছে। ওরা সেই রাগে ফুঁসতে ফুঁসতে তারপরের বছরে আরেকটা লড়াই হলো, যে লড়াইটার নাম ছিল ওহদের যুদ্ধ। এই আমার আগে ইসমাইল সাহেব বলছিলেন না ওহদের, শুনছিলেন তো না? শোনেন? আমি তো তখন মামাদের বাড়ি বসেছিলাম, সেই ওখান থেকে আমি আমার আস্তে আস্তে আমার কান ছিল, যেহেতু আমিও তো একজন বক্তা, আমার আগের বক্তা কি বলছে একটু আমিও উঠে এসে যদি তাই বলি, বলবেন এই দেখো একজন বলে গেছে উনি আবার তাই লাগাচ্ছে। এই জন্য তো একটু শুনতে হয় যে আমার আগের বক্তা কি বলছেন, আমিও তো জানিনি, এসে আমি আবার সেইটা লাগাচ্ছি। ভাই তাহলে তো মানুষ হয়তো সামনে কেউ বলে না, কিন্তু উসপিস করবে। এই এতগুলো চোখ তো আমার এই দুটো চোখের দিকে, তাহলে চোখ দেখে বুঝে নিতে হবে যে এদের ভালো লাগছে। কেউ খৈনি ডলতেছে, কেউ পা লম্বা করতেছে, কেউ হাই তুলে হা করেছে, পুরো একদম আসমান জমিন বড় করে দিচ্ছে। তার মানে ভাল লাগে না, ছেড়ে দে মা, কেঁদে মাঝে। এসব তো বক্তা হিসাবে অভিজ্ঞতাগুলো হয়ে গেছে, দেখলে বুঝতে পারি যে আমার শ্রোতার ভাব কি। এটুকু অন্তত একটা অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে। তো যাই হোক, আমি শুনছিলাম ইসমাইল সাহেব ওহদের কথা বলছিলেন, নবীজির চাচা তার লাশ মোবারক ওখানে ছিল, শুনছিলেন তো আপনারা? তো আলহামদুলিল্লাহ ওই ওহদের যুদ্ধ ঘটেছিল তারপরের বছরে। এই ওহদের যুদ্ধে আমি সেই শুরুতে বলেছিলাম ওয়াকফের কথা। আসলে একটা কথা বলতে গেলে তো সময় লাগে, তো আমি অনেক কাটছাট করে এসে এই জায়গাটায় আসতে হয়েছে। আমার মূল টার্গেট এবারে আমি পৌঁছালাম, 1 ঘন্টা হয়ে গেছে। আমার টার্গেট ওয়াকফ কথাটা বলা। ওয়াকফ থেকে হলো, কিভাবে ওয়াকফ শুরু হলো সেটাই আমি বোঝাতে চাচ্ছি। তো আমার এক ভাই বলেছিলেন মা খাদিজা সম্পর্কে বলতে, কিন্তু আমি আর বলবো কখন, ও বিষয়ে আমি মাপ চাচ্ছি, সময় নেই। যেহেতু মাওলানা সাহেব আমার একটাই শেষ করতে বলেছে, তবুও 1টা বাজতে আর 5 মিনিট বাকি। আমি ওয়াকফটা বলছি, ওয়াকফ সংক্রান্তটা বলছি। ওয়াকফ কি? ওই ওহদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি এলো। ওই ইহুদি নিঃসন্তান ছিল, তার কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি 7টা খেজুর বাগানের মালিক ছিলেন।
তার কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি 7টা বড় বড় খেজুর বাগানের মালিক ছিলেন, বিরাট সম্পদের অধিকারী। নবীজির কর্মকাণ্ড দেখে ওই ইহুদি মুসলমান হওয়ার আগেই আমার নবী প্রেমে পাগল হয়ে নবীজির কাছে এসে তিনি তার উইল নামা অর্থাৎ তার ভবিষ্যতের পরিকল্পনা নবীর হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনাকে মহব্বত করে ফেলেছি। আপনার আচার আচরণ ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার আতিথেয়তা, আপনার মানবতা আমাকে মুগ্ধ করে ফেলেছে। তাই আমার স্থাবর অস্থাবর সম্পত্তির পরেশান কেউ নেই, কারণ আমি নিঃসন্তান। তাই আমার সব সম্পত্তি আমি আপনাকে উইল করে দিলাম, দান করে দিলাম। নবীজি গ্রহণ করলেন। আল্লাহর কি শান, উনি ওই ওহদের যুদ্ধে অংশ নিলেন, অংশ নেওয়ার পরে উনি শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির সম্পত্তি 7টা বাগানের মালিক কিন্তু নবীজি বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। এই 7টা বাগানের মালিক হওয়ার পরেও ওই মানুষটা, ওই ব্যক্তিটা যখন শহীদ হয়ে গেল, মারা গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ কি করলেন? আল্লাহর নবী ওই উইল নামাটা জনগণকে ডেকে বক্তৃতা দিয়ে আল্লাহর নবী বললেন, না না না, এই সম্পত্তির মালিক আজ থেকে আমি নয়, বরং এই সম্পত্তিটা আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ওয়াকফ হলো এই, সর্বপ্রথম এটাই। আল্লাহর নবী ওই গোট সম্পদ অর্থাৎ 7টা বড় বড় খেজুর বাগান যেটা ওই ব্যক্তি নবীকে দিয়েছিলেন, নবী সেটা নিয়ে আল্লাহর নামে ওয়াকফ করে দিলেন। মানে এর মালিকানা সত্ত্বকার আমার আল্লাহ, এবং ভোগ দখল করবে কারা? মুসলমানেরা। কোন হিন্দু নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, কাওরা নয়, মুচি নয়, বাগদি নয়। ভোগ দখল করবে কারা? মুসলিম জনগণ, আল্লাহর সম্পদ। আল্লাহু আকবার। এইভাবে চলতে চলতে কোরআনের একটা সূরা আয়াত নাজিল হলো, কি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। কোরআন শরীফের 4 পারার একদম প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক এই আয়াতে বোঝাতে লাগলেন, তোমরা নিজেদের জন্য যে জিনিসটা, যে বস্তুটা, যে সম্পদটাকে বেশি ভালোবাসো সেটাই তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তাতে খুশি হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আয়াত আসার পরে মদিনার মসজিদে নববীর পাশে তার কিছু খেজুর বাগান ছিল। এই সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন করে আমার এই খেজুর বাগানগুলো আমি আপন করে আল্লাহর জন্য ওয়াকফ করে দেব। প্রথম ওয়াকফ কোথায় হয়েছিল? ওহদের মাঠে। দ্বিতীয় ওয়াকফ হচ্ছে কোথায়? মদিনায় মসজিদে নববীর পাশেই একটা জমি, বাগান। নবীজি বললেন, প্রথম ওয়াকফটা ওয়াকফে লিল্লাহ, আমি আল্লাহর জন্য ওয়াকফ করেছি। কিন্তু ওনার কোনো সন্তান ছিল না, ওয়ারেসান ছিল না, উত্তরাধিকারী ছিল না। কিন্তু তালহা, তোমার তো ছেলে মেয়ে রয়েছে, তোমার তো বাচ্চা রয়েছে, তোমার তো সন্তানাদি রয়েছে, তাই তুমি ওয়াকফে আওলাদ করো। ওয়াকফে আওলাদ মানে দেখবেন যাদের পর্চা আছে, পর্চায় একটা মন্তব্যর ঘর আছে, যিনি BLRO, তার একটা মন্তব্যর ঘর আছে। এই মন্তব্যর ঘরে লেখা থাকে মালিকানা আমার, কিন্তু মন্তব্যর ঘরে লেখা থাকে সর্বসাধারণের ব্যবহারার্য। পর্চা দেখেছেন কোনদিন? এরকম থাকলে দেখবেন, না থাকলে কিছু থাকবে না। আপনার বাপের জমি, আপনার সেখানে কোনো মন্তব্য লেখা থাকে না। কিন্তু যে জায়গাটা আপনি মালিক কিন্তু ব্যবহার করার অধিকার আপনার নেই, এটাকে বলা হয় ওয়াকফে আওলাদ। একটা হলো ওয়াকফে লিল্লাহ আর একটা হলো ওয়াকফে আওলাদ।
বিশ্বনবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার সন্তানেদের নামে জমি থাক, তবে এর ফসল আদি তুমি আল্লাহর রাস্তায় মুসলিমদের জনগণের দিও। মুসলিমরা তোমার এর বাগানের ফলমূল খাবে, কিন্তু গোট সম্পত্তিটা তোমার সন্তানদের থাক। যেহেতু ইসলাম বলছে, কোরআন বলছে, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ এমন বিধান দেয়নি যাতে বান্দার মানতে কষ্ট হয়। এরকম বিধান আল্লাহ দেয়নি। যেমন ইসলামে কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এই পাঁচটা স্তম্ভ। কলেমা পড়ার জন্য কোনো বয়স লাগে না, কলেমা পড়ার জন্য সবার জন্য কোনো কষ্ট করো না, শুধু জবান দিয়ে একটু বলা। কিন্তু কলেমার পরে কি রয়েছে? নামাজ। নামাজ পড়ার জন্য বালেগ হওয়া শর্ত, নামাজ ফরজের জন্য সাবালক সাবালিকা হওয়া শর্ত। 3 নাম্বার রয়েছে কি? রোজা। ভাই রোজা সাবালক সাবালিকার সাথে সাথে শক্তিশালী হওয়া মানে শর্ত। যদি খুব দুর্বল হয়, অসুস্থ হয়, ডাক্তার বলেছে একদম এত বৃদ্ধ হয়ে গিয়েছে, ডাক্তার বলেছে সারাদিন যদি ইনি না খেয়ে থাকে তাহলে মানে কি হতে পারে? পাকস্থলী ব্লক হয়ে যেতে পারে। বয়সের কারণে এমন পর্যায়ে পৌঁছেছে যে এই মানুষটার পাকস্থলী ব্লক হয়ে যেতে পারে, তার জন্য রোজা মাপ। কে বললেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। আর আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস এলেই তোমাদের উপরে রোজা ফরজ, তবে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ বিমারি হয়, অসুস্থ হয়, অথবা সফরে থাকে, রমজান মাস আপনি বেঙ্গালোরে গিয়েছেন, ভেলোরে গিয়েছেন, দিল্লি গিয়েছেন, মুরাদাবাদ গিয়েছেন, হায়দ্রাবাদ গিয়েছেন চিকিৎসা করাতে, ব্যবসার কাজে, কোথায় ইফতার করবেন, কোথায় সেহরি করবেন, কোথায় তারাবি, কোথায় তাহাজ্জুদ, আপনার জন্য রোজা মাপ। বাড়ি এসে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, বাড়ি এসে আপনি পরে সুস্থ হালাতে করে দেবেন। এই জন্য রোজাকে আনা হয়েছে কখন? 3 নম্বরে। তারপরে এসেছে হজ। হজ হজ সম্পর্কে কি বললেন? মানিস্তাতা ইলাইহি সাবিলা, সারা বছর খেয়ে পরে যদি মক্কা মদিনা সফরের মতো পয়সা থাকে তবে তোমার হজ ফরজ। নারীর ফারাজ বেশে ছেলে মেয়ের হক মেরে ভিক্ষে করে হজে যাওয়ার কথা ইসলাম বলিনি। যদি সারা বছর খেয়ে পরে তোমার যদি পয়সা থাকে মক্কা মদিনা সফর করার জন্য, তবে তোমার হজ ফরজ। তা না হলে তোমার হজ করতে আল্লাহ বলিনি তো, জবরদস্তি নেই তো। এই জন্য হজ এসেছে কত? 4 নাম্বার। 5 নাম্বারে রয়েছে কি? যাকাত। 5 নাম্বারে যাকাত। যাকাত 5 নাম্বারে এনে কি বলা হলো? যে যদি তোমার সারা বছরের পরে সাহেবে নেশাব পরিমাণ অর্থ থাকে তবে যাকাত দিতে হবে। তো যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওয়াকফে আওলাদ করতে। তাহলে ওয়াকফ কাকে বলে, কোথা থেকে শুরু, এটা আশা করি বুঝে এসেছে। 3 নাম্বার কথা, এই ধারাবাহিকতা চলছিল, প্রচুর মানুষ ওয়াকফে লিল্লাহ করছিল। যেমন আপনার মসজিদ, ভাই মসজিদ যদি ধরে নেন, আমার ইসমাইল ভাই সাহেবের জায়গায় মসজিদ, আমি একটা উদাহরণ দিতে বলছি, ভাইয়ের জায়গায় মসজিদ, ভাই যদি বলে আমার মসজিদে যেও, এই আমার মসজিদে যেও, নামাজ হবে? ভাত জায়গা ভাই করেছে তাও হবে না, কারণ ওয়াকফ না করে দিলে, আল্লাহর জন্য না দিলে, সেখানে জনসাধারণের জন্য না হলে সেখানে নামাজ জায়েজ নেই। যত পৃথিবীতে মসজিদ আছে সব কিন্তু ওয়াকফে লিল্লাহ, সব। আপনার এলাকায় যে ঈদগাহ রয়েছে, আপনার এলাকায় যে সমস্ত কবরস্থান রয়েছে, অনেক কবরস্থান যেগুলো ওয়াকফে লিল্লাহ হয়ে রয়েছে, অনেক ঈদগাহ রয়েছে যেটা ওয়াকফে লিল্লাহ হয়ে রয়েছে, অনেক সম্পদ রয়েছে ভারতবর্ষে, কেন গোটা বিশ্বে, তার মধ্যে খাস করে আমরা ভারতীয়, হাজার হাজার একর জমি, 1-2 নয়। জানেন কলকাতা হাইকোর্ট কোন সম্পত্তির উপরে বসে রয়েছে? আপনি জানেন কলকাতা হাইকোর্ট এই ওয়াকফের জায়গার উপরে রয়েছে। আপনি জানেন তপসিয়ার যে সিটি সায়েন্স সিটি, এই সায়েন্স সিটির পিছনে 27 বিঘে জমি রয়েছে ওয়াকফের জায়গায়।
কলকাতার প্রচুর জায়গায়, মানিকতলায় যেখানে সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন, 109 বিঘে জমি রয়েছে ওয়াকফের জায়গায়, বড় বড় সরকারি স্থাপনা রয়েছে। আপনি জানেন হাইকোর্ট বছরে ভাড়া দেয় সরকারের কত? এই ওয়াকফের জমিতে এই ওয়াকফ বোর্ডকে ভাড়া দেয় 99 টাকা। হাইকোর্টের মতো কলকাতার মতো ওই জায়গায় সরকারের ভাড়া দেয় 99 টাকা। তার মানে আপনি বুঝতে পেরেছেন, ওয়াকফের সম্পদ কিন্তু মুসলমানদের সম্পদ। মুসলমানরা মারামারি চায় না, মুসলমানরা হিংসা চায় না, জাতিভেদ চায় না। আমরা কোন ধর্মকে ইহানাত করতেও চাইনি, কারণ আল্লাহ কোরআন বলেছে লাকুম দীনুকুম ওলিয়া দিন। ভাই হিন্দু ভাইরা তাদের সম্পদ দেবের নামে উৎসর্গ করে, যাকে দেবত্ব সম্পদ বলে। আমরা তো বলিনি যে তোমার দেবত্ব সম্পদ ও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তোমাদের দেবত্ব সম্পদগুলো আমাদের দাও, আমরা তো বলিনি। আজকে ভারতবর্ষে আমরা সর্বধর্মের সমন্বয়ে এখানে বাস করি, কিন্তু বর্তমানে মোদী সরকার তার নেতৃত্বাধীন এমন করে বিজেপির পৃষ্ঠপোষকতায় মোদী সরকার এমন কিছু আইন আনছে যা আমাদের মধ্যে জাতি ভেদাভেদ সৃষ্টি করে দিচ্ছে। এমন কিছু আইন, এই যে তালাক নিয়ে যে আইনটা আনলো, আপনি জানেন এতে কতটা ওরা সাহস পেয়েছে? এই ঠিক এইরকম করে এই ওয়াকফ বিল কিভাবে আনছে আপনি শুনলে অবাক হবেন। আর সুদূর প্রসারী, অর্থাৎ একটা দিন আসবে, হয় আমার আমলে না হলেও আমার ছেলের আমলে হবে, এই মসজিদকে বলবে এখানে একটা সরকারি স্থাপনা হবে, তাই তোমরা তোমাদের মসজিদ অন্য জায়গায় নিয়ে যাও, এই জায়গাটায় সরকারি একটা ফ্ল্যাট তৈরি হবে। আপনি কেন? আপনার বাপ দিতে বাধ্য হবে, কারণ সেই আইন আনছে, সেই আইন আনছে। আপনি অবাক হবেন, এই ওয়াকফ আইন চলতে 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 ভারতে আসলো মোগল সাম্রাজ্য। মোগলরাও যখন এই ওয়াকফ সম্পত্তি দেখলো, সেখানে একটা বোর্ড তৈরি করে দিল। এত সম্পদ দেখার একটা তো লোক দরকার, তখন তৈরি হয়েছিল মোগল সাম্রাজ্যে ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ড চলতে চলতে ভারতে আসলো ইংরেজ শাসক, 200 বছর তখনও ছিল ওয়াকফ বোর্ড। এই ইংরেজ চলে যাওয়ার পরে 1947 সালে ভারত স্বাধীন হলো, তখনও ছিল ওয়াকফ বোর্ড। 1958 সালে বিহারের এক মুসলিম সংসদ, বিহার থেকে নির্বাচিত, উনি পার্লামেন্টে বললেন এই ওয়াকফ বোর্ডের একটা সঠিক সরকারি নিয়ম হওয়া দরকার। তখন 1958 সাল সংবিধানের ভিতরে এইটাকে ঢোকানো হলো। তার প্রস্তাবে ভারতের পার্লামেন্টে আলোচনার ভিত্তিতে এই ওয়াকফ বিলটা আগে সংবিধানের বাইরে ছিল, সেই 58 সালে সংবিধানের ভিতরে ঢোকানো হলো। সংবিধানের ভিতরে ঢোকানোর পরে চলতে 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 নরসিমা রাও কংগ্রেস আমলের প্রধানমন্ত্রীর আমলে 1995 সালে এই ওয়াকফ বিল সংসদে ফের ওঠে। সেখানে বলা হলো দিল্লির এক সংসদ, কাশ্মীরের এক সংসদ, তিনি কথাটা স্থাপন করে, তিনি বললেন যে রাজ্য ভিত্তিক আইন না করে কেন্দ্র ভিত্তিক আইন হোক। অর্থাৎ গুজরাটের জন্য যে আইন, মহারাষ্ট্রের জন্য সেই আইন, তেলেগুর জন্য সেই আইন, ঝাড়খণ্ডের জন্য একই আইন, বিহারের জন্য একই আইন, পশ্চিমবঙ্গের জন্য একই আইন, কেরালের জন্য একই আইন। অর্থাৎ গোটা ভারতে রাজ্য ভিত্তিক ওয়াকফের আইন থাকবে না, অর্থাৎ কেন্দ্রীয় ভাবে একটা আইন তৈরি হলো। কত সাল? 1995 সাল। এই 1995 সাল থেকে এই আইন মোতাবেক ওয়াকফ বোর্ডের জমি জায়গা সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, দেখভালের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল।
তার মানে বিচার ব্যবস্থা। এই ওয়াকফ সম্পত্তির বিচার হাইকোর্ট হারগিজ করতে পারে না, জজ কোর্ট করতে পারে না, লোয়ার কোর্ট করতে পারে না, সুপ্রিম কোর্টও করবে না এর বিচার, কারণ এটা মুসলিম ধর্মীয় বিষয়। তাই এটা লোয়ার কোর্টেও যাবে না, হায়ার কোর্টেও যাবে না, জজ কোর্টেও যাবে না। এর বিচার কারা করবে? এই বিচারকরাই ওই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বাধীন ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনাল বসিয়ে এই বিচার হয়। এটা জজ কোর্টে হয় না। ওয়াকফ সম্পত্তির বিচার জজ কোর্টে হবে না, হাইকোর্টে হবে না, সুপ্রিম কোর্টে হয় না, ওই ট্রাইব্যুনাল গঠন করে সেখানে বিচার হয়। এই চলতে 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 বর্তমানে ভারতবর্ষের বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার আইন একটা বিল সংসদে পেশ করেছে, এই ক্ষমতা ওয়াকফ বোর্ডের হাতে আর থাকবে না, জেলা শাসকের হাতে চলে যাবে। অর্থাৎ জেলা শাসক দেখবে, জেলা শাসক যেটা ভালো মনে করবে করবে। তার মানে জেলা শাসক হঠাৎ করে বলে দেবে ভাতুড়িয়ার খালের ধারের ওই মসজিদ ওখান থেকে সরাও, আমরা খালটাকে গাছ জোরে ইচ্ছে মতো ওই জায়গাটায় চওড়া করব মসজিদ ভাঙার জন্য। কিচ্ছু করার আছে আপনার? কিচ্ছু করার থাকবে না। আপনার মসজিদ 16, একটা ছেলে বলছিল হুজুর মসজিদ ডেকোরেশন করা হয়েছে 16 লক্ষ টাকা খরচ করে। 16 কেন, 16 কোটি টাকার মসজিদ আপনি দিতে বাধ্য, যেহেতু ওয়াকফ বোর্ডের মালিকানা কার হাতে চলে যাচ্ছে? সরকারের হাতে, আর বোর্ডের হাতে থাকবে না। এই সুদূর প্রসারী অসভ্য চিন্তা নিয়ে পার্লামেন্টে বিল এনেছে একজন কঠোর মুসলিম বিরোধী সংসদ। সেই বিল স্থাপনার পরে যদিও জনসমক্ষে ওই পার্লামেন্টে আম আদমি পার্টি, বিহারের মানে অন্য একটা দল এবং পশ্চিমবঙ্গের মানে সংসদরা, বিভিন্ন সংসদদের হইহট্টগোলে, যেহেতু বর্তমানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যার কারণে ওরা লোকসভায় পাশ করাতে পারেনি, বিলটা চলে যায় রাজ্যসভায়। রাজ্যসভায়ও ধনী ভোটে পাশ করাবার চেষ্টা করেছিল, হয়নি। না হওয়ার কারণে ওরা একটা বোর্ড গঠন করেছে, সেই বোর্ড ঘুরে ঘুরে সমীক্ষা করে যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপরে রাষ্ট্রপতি সই করে দেবে। তার মানে ওরা দেখছে যদি এইরকম চুপচাপ থাকে, হই হই না করে, আমরা রাও হয়ে গেল। সেই জন্য প্রতিবাদের দরকার আছে। প্রতিবাদ আপনি যদি না করেন, আজকে না হলেও কাল না হলেও পরশু আপনার কবরস্থান ওরা নিয়ে নেবেই, আপনি আটকাতে পারবেন না। কারণ আইনে ঢুকে গেলে আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আইনের ঊর্ধ্বে ভারতীয় হিসাবে আইন মানতে আপনি বাধ্য, মানতেই হবে আপনাকে। তো আমি আরো ওয়াকফের অনেক আইন আছে যা আর বলা সম্ভব না এখন, তবু আমি বলবো 19 তারিখে গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, গণ্যমান্য ব্যক্তিরা আরো, আমি তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা পেয়েছি আমি আপনাদের বললাম, আরো বিশদ ব্যাপার এই ওয়াকফ নিয়ে রয়েছে। কারণ এ কারো বাপের সম্পত্তি না, হাজার হাজার বিঘে। ভাই এমনকি ওয়াকফ বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, যা যে পরিমাণ ওয়াকফ বোর্ডে সম্পদ রয়েছে সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয়, পশ্চিমবঙ্গের একটাও মুসলমান নেই যারা কোটিপতি হবে না। মানে ওই ওয়াকফের টাকা ইমাম সাহেবদের আজকে 2500 3000 টাকা দিয়ে ভিক্ষা নয়, বরং এক একটা ইমামের 1 লক্ষের উপরে বেতন হয়ে যাবে। ওই টাকা দিয়ে সরকারের টাকা আমরা চাইনি, শুধু ওয়াকফ বোর্ডের টাকা যদি ইমামদের দেয়, এক একটা ইমামের 1 লক্ষেরও বেশি, 52,000 ইমামের বেতন দিচ্ছে। তাহলে 52 লক্ষ টাকা তো দূরে যাক, 52,000 কোটি টাকা পড়ে রয়েছে ওয়াকফ বোর্ডে। 52 নয়, লাখ না, 52,000 কোটি টাকা ওয়াকফ বোর্ডে পড়ে রয়েছে। সরকার সিস্টেম না করে টাকাগুলোকে ফেলে রেখে তার সুদের সুদ খেয়ে ওই রকম নীরব মোদীর মতো মানুষদের বড় করে দিচ্ছে। আপনি জানেন এসব ইতিহাস বলতে চায় না, আর মুসলমান জানার চেষ্টাও করে না। এরা শুধু
বাড়ি বাড়ি ঝগড়া বাঁধিয়ে ভাই ভাই মারপিট করে বলে তুই আইএসএফ কর আর আমি বিজেপি করি আর তুই তৃণমূল কর, যে দল করবে তার দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ। ভাই একটু বোঝার চেষ্টা করুন। আমি অনুরোধ করব, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আমি শুরুতে এইটুকু অন্তত বলবো, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি ওয়াকফ করেছিলেন সর্বপ্রথম, সেই ওয়াকফ চলছে। সেই ওয়াকফ দুরকম, একটা হলো ওয়াকফে লিল্লাহ, একটা হলো ওয়াকফে আওলাদ। এই ওয়াকফ যদি আপনি আপনার মানে উত্তরসূরি পূর্বপুরুষদের সম্পদ আপনি যদি গাত্রতা দিয়ে না আটকাতে পারেন, সুদূর মানে দেশ পরে অর্থাৎ প্রসারী এমন একটা সময় এসে যাবে, আপনার বাড়ি শত্রু ঢুকে যাবে আইনের বলে, আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই আমরা প্রতিবাদ করব এইটুকু, আমরা কোনোদিন হিন্দু ভাইদের শত্রু মনে করি না, কোনো অন্য ধর্মের ভাইদের প্রতি আমাদের কোনো রাগ হিংসা বিদ্বেষ নেই। আমরা শুধু বলতে চাই, দেবত্ব সম্পদ হিন্দু ভাইদের, তারা তার ভোগ দখল করুক, আমাদের সম্পদ ওয়াকফ বোর্ড আমাদেরকে ছেড়ে দিক। এটাই শুধু আমাদের আওয়াজ। আমরা কারো হিংসা নয়, কারো প্রতি আমাদের রাগ নেই, কারো প্রতি আমাদের বিদ্বেষ নেই। আমরা আল্লাহর বিধান মানুষের মাঝে বিস্তার করে, আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের নামে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওলিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহ আমাদের সকলকে বোঝার শক্তি দিন। সর্বোপরি বলবো, আমি শুরু থেকেই বোঝা চেষ্টা করেছিলাম একটা কথা, শুরুতেই আমার বক্তৃতার প্রারম্ভেই আমি বলেছিলাম, যে নামাজ পড়ছে সেও বলছে মুসলমান, যে নামাজ পড়ে না সেও বলছে মুসলমান। আসল মুসলমান কারা? আমার অনুরোধ, আপনি যেভাবেই বলতে বলেন, অনুনয় বিনয় আবেদন নিবেদন সর্বসুরেই বলবো, আসুন এত সুন্দর মসজিদ জমাতের সময় ভরে যাক। আটকি খাটকি আর 360 আমরা হব না। জুম্মার দিন হই হই, আর মরে গেলি হই হই, আর ঈদের দিনে হই হই, এটা মুসলমানের পরিচয় নয়। বরং আপনি চাষ করুন, ব্যবসা করুন, চাকরি করুন, যে যে কর্মের ভিতরে আছেন, আপনার কর্মে ব্যস্ত থাকার মধ্যেও আপনি মনে করুন এটা আমার ধর্মীয় ক্রিয়া, আমাকে করতেই হবে। আল্লাহ পাক বললেন, নামাজ বেটি রেখে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, খাঁটি মুমিন মুসলমান হওয়া যায় না। তাই সকলের কাছে, নারী পুরুষ নির্বিশেষে, আমার মা আমার বোন যারা রয়েছে, আমার ভাইজান জওয়ান যুবক, সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আসুন আমার পরিচয় হাজি হাফেজ মৌলবি দিয়ে নয়, বরং আমার পরিচয় একটা হোক, আমি নামাজি। 3 বার 4 বার 6 বার হজ করেছি, লোকে আমারে হাজি বলে, আমারে হাফেজ বলে, আমার মৌলবি বলে, মাওলানা বলে, বক্তা বলে, হুজুর বলে। ও পরিচয় নয়, বরং আমাদের সকলের একটা পরিচয় হোক, আমি মুসলিম, আমি নামাজি। আমি মুসলিম, আমি নামাজি। আমি হাজি হতে পারিনি, কিচ্ছু যায় আসে না। আমি হাফেজ হতে পারিনি, আলেম হতে পারিনি, আমি মুসলিম, আমি নামাজি। আমার একটা পরিচয়, আমি নামাজ পড়ি। আল্লাহ আমাদের সে তৌফিক দিন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন নবীর শানে সালাতু সালাম পড়ি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي. يا نبي سلام، يا رسول
يا حبيب سلام صلوات দয়াময় প্রভু রব্বানি কি জিনিস পাঠাইলেন তিনি চিনিল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত ও নবী প্রাণের পিয়া হেরিতে পাব কি মোরা না পেয়ে তব দর্শন কলিজা হয়ে পারা পারা ইয়া নবী সালামুন সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ নবিউল্লাহর আম্মা আমিনা হাবিবুল্লাহর দুধমা হালিমা রাসূলুল্লাহর রওজা মদিনা ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা আবুল গসিম। আচ্ছা, স্বেচ্ছাসেবক যারা আছেন, কমিটির ছেলে যারা আছেন, দায়িত্ব নিয়ে যারা আছেন, তাদেরকে বলবো আপনারা তাবারক ভিতরে ঢুকিয়ে দেন। তাবারক মেয়েরা বা নারীরা যেখানে আছে সেখানে নিয়ে চলে যান। ভিতরে কয়েকজন এই সাইডের দিকে আগে নিয়ে আসুন, এই উত্তর দিকে, এই দিক থেকে শুরু করুন। আর সকলেই সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দুরূদ শরীফ পড়তে থাকুন। বিসমিল্লাহ। বিশেষ করে মহিলাদের ওখানে, মহিলারা তোমরা এক জায়গায় চলে যাও। ইতি বিক্ষিপ্ত ভাবে এখানে দাঁড়িয়ে থাকবে, ওখানে দাঁড়িয়ে থাকবে, এভাবে হবে না। এক জায়গায় চলে যাবে।
হ্যাঁ, এদিকে আমার মেজ ভাই ইউনুস ভাইয়ের বাড়িতে, ওখানে ঢুকে পড়ো। আর এখানে মসজিদের পশ্চিম দিকে রাস্তার উপরে এক জায়গায় চলে আসো। এখানে ওখানে ইতি বিক্ষিপ্ত হয়ে দাঁড়াবেন না। আর পুরুষরা আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, সব রেসানি হবে, বসে পড়ুন, বসে পড়ুন। যারা বিতরণ করছে তারা ছাড়া সকলে বসে পড়ুন, কারণ বিতরণ করতে সুবিধা হবে। আর আগামী মঙ্গলবার গাড়ি সকাল 10টার সময় মসজিদের সামনে থেকে ছাড়া হবে। আপনারা সকলে যথাসময় চলে আসবেন। এই সম্রাট, সম্রাট, ওখানে দিস